योगानन्द प्रेमानन्द सन्निपुये च पार्षदः रामकृष्ण गतप्राण सर्वांस्तान् प्रणमाम्यहम्। পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজের রচনা পরমার্থ প্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 70, 273। বিশেষ প্রক্রিয়া অনুসারে শ্বাস প্রশ্বাস সমভাবে ও ধীরে নেওয়ার নাম প্রাণায়াম, অর্থাৎ প্রাণবায়ুর নিয়ন্ত্রণ। প্রাণায়াম ঠিকভাবে দীর্ঘকাল করলে চিত্ত স্থির হয় এবং ধ্যানকালে যে বস্তুতে তাকে লাগানো যায় তাতে একাগ্রতা আসে এবং তার সম্বন্ধে সম্যক জ্ঞানের উপলব্ধি হয়। এটি প্রাণায়ামের আধ্যাত্মিক ফল। শরীর ও মনের ওপরও এর ক্রিয়া অদ্ভুত। এতে শরীর সুস্থ, সবল ও ক্লান্তিমান হয়। মনও প্রফুল্ল, ধৈর্যশালী, বীর্যবান এবং দৃঢ় সংকল্প হয়। আর প্রবল ইচ্ছাশক্তির ও আকর্ষণী শক্তির উইল পাওয়ার অ্যান্ড পার্সোনাল ম্যাগনেটিজম বিকাশ হয়। সুতরাং যে কাজে তাকে নিয়োগ করা যায় তা সিদ্ধ হয়। প্রাণায়ামের ফলে যোগীরা দীর্ঘজীবী হন ও তাঁদের নানা অলৌকিক সিদ্ধাই হয়, কিন্তু সেগুলি পরমার্থ প্রাপ্তির মহাবিঘ্ন স্বরূপ। 274। জগতে দেখা যায় যেসব জীবজন্তুর নিঃশ্বাস প্রশ্বাস যত ধীরে ধীরে বয় তারা তত দীর্ঘায়ু হয়, আর যারা ঘন ঘন নিঃশ্বাস ফেলে তারা স্বল্পায়ু। পুরাকালে স্বাভাবিকভাবে জীবনযাপন করার ফলে মানুষ সাধারণত 100 বছর বাঁচত। বেদের মতে শতায়ুর্বৈ পৌরুষাঃ। স্বরোদয় যোগশাস্ত্র মতে মানুষ পুরাকালে প্রতি মিনিটে নিঃশ্বাস নিত 12 থেকে 13 বার, বাঁচত 100 বৎসর। এখন 15 থেকে 16 বার। হাতি প্রতি মিনিটে নিঃশ্বাস নেয় 11 থেকে 12 বার, বাঁচে 100 বৎসর। সাপ প্রতি মিনিটে নিঃশ্বাস নেয় 7 থেকে 8 বার, বাঁচে 120 বৎসর। কচ্ছপ প্রতি মিনিটে নিঃশ্বাস নেয় 4 থেকে 5 বার, বাঁচে 150 থেকে 155 বৎসর। বাঁদর প্রতি মিনিটে নিঃশ্বাস নেয় 31 থেকে 32 বার, বাঁচে 20 থেকে 21 বৎসর। খরগোশ প্রতি মিনিটে নিঃশ্বাস নেয় 38 থেকে 39 বার, বাঁচে 8 বৎসর। 275। বায়ু সবেগে পরিত্যাগ করা নিষেধ। এতটুকু জোরে নিঃশ্বাস ছাড়তে হবে যেন হাতে রাখা ছাতু তাতে উড়ে না যায়। 276। যারা উপযোগী শিক্ষা দীক্ষা ও সাধন ছাড়া মনকে প্রথম থেকেই শূন্য করবার চেষ্টা করে ও ভাবে যে মনকে সম্পূর্ণ অবলম্বনহীন করে নির্বীজ ও সমাধিরূপে উচ্চাবস্থার সাধন করছে, তারা নিজেদের তমগুণেই নামিয়ে আনে, অর্থাৎ জড় ও মূঢ় স্বভাব করে ফেলে। তাদের মস্তিষ্ক খালি হয়ে যায়, তারা সূক্ষ্ম বিষয় ধারণা করতে অক্ষম হয়। 277। শিব সংহিতা মতে যোগে সিদ্ধিলাভের প্রথম লক্ষণ হচ্ছে আমি নিশ্চয়ই সফল হব এই বিশ্বাস। দ্বিতীয় শ্রদ্ধাপূর্বক সাধন। তৃতীয় গুরু পূজা। চতুর্থ সমতা। পঞ্চম ইন্দ্রিয় নিগ্রহ। ষষ্ঠ হচ্ছে পরিমিত আহার। সপ্তম বলে আর কিছু নেই।
অর্থাৎ এই কয়টি ঠিক ঠিক হলে সিদ্ধি অবধারিত। সকল মুমুক্ষুর পক্ষেই এটি প্রযোজ্য। 278। মনকে বশ করার মতো কঠিন কাজ আর দুনিয়াতে নেই। শ্রীরামচন্দ্র হনুমানকে বলেছিলেন, বরং কেউ অনায়াসে 7 সমুদ্র সাঁতার কেটে পার হতে পারে, সমগ্র বায়ুকে শুষে নিতে পারে, পাহাড়গুলোকে নিয়ে বল খেলা করতে পারে, কিন্তু চঞ্চল মনকে বশ করা তার চেয়েও দুঃসাধ্য। কিন্তু তা হলেও ভয় পাবার বা নিরাশ হবার কোনো কারণ নেই। বীর সাধক অসীম অধ্যবসায় ও দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের ওপর নির্ভর করে প্রাণপণে চেষ্টা ও সাধনা করলে তাঁর কৃপায় অসাধ্য সাধন করতে পারে। 279। স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে এক পত্রে স্বরচিত একটি শ্লোক তার মঠের গুরু ভাইদের পাঠিয়েছিলেন। তার 2 পংক্তি এই: কুর্মস্তারক চর্বণং ত্রিভুবনমুৎপাটয়ামো বলাৎ কিং ভো ন বীজানস্যস্মান রামকৃষ্ণ দাসা বয়ম। আমরা তারা চিবিয়ে খাবো, জোর করে ত্রিভুবন উপড়ে ফেলবো। তুমি কি আমাদের জানো না? আমরা যে শ্রী রামকৃষ্ণের দাস। এই রকম প্রচণ্ড আত্মপ্রত্যয় ও গুরুভক্তি থাকলে অসম্ভবও সম্ভব হয়। স্বামীজির তা ছিল বলে তিনি বিশ্ব বিজয়ী হয়েছিলেন। যীশুখ্রিস্টও বলেছেন, যদি তোমাদের সর্ষে প্রমাণ বিশ্বাস থাকে ও এই পাহাড়টাকে বলো এখান থেকে সরে ওখানে যা, তাহলে নিশ্চয়ই যাবে, তোমাদের পক্ষে অসম্ভব কিছু থাকবে না। শুনেছি আমাদের ঠাকুর তার নানা অধ্যাত্ম অনুভূতি ও ঐশ্বরিক দর্শনের পর পরীক্ষা করবার জন্য মাকে বলেছিলেন, মা, আমার এসব যদি সত্য হয় তাহলে এই বড় পাথরটা 3 বার লাফাবে। বলবা মাত্র তাই হয়েছিল। এসব কি কথার কথা? 280। শরীরে কি শটবদ্ধ বাস্তবিক আছে? স্বামীজিকে জিজ্ঞাসা করায় তিনি উত্তর দিয়েছিলেন, আমাদের প্রভু বলতেন যে যোগীদের বর্ণিত পদ্মগুলি মানুষের শরীরে বাস্তবিক স্থূলভাবে থাকে না, কিন্তু যোগশক্তির প্রভাবে জন্মায় ও তাঁদের গোচর হয়। 281। সত্ত্ব, রজ ও তম গুণ ভেদে কর্ম 3 রকম হয়: শুভ বা সৎ সাত্ত্বিক, অশুভ বা অসৎ তামসিক ও ওই দুইটির মিশ্রিত রাজসিক। অন্তঃকরণ বা সূক্ষ্ম শরীরে কর্মাদির দ্বারা যে দাগ বা ছাপ পড়ে তার নাম সংস্কার। তাকেই আমরা কর্ম, অদৃষ্ট, ধর্মাধর্ম, পাপ পুণ্য ইত্যাদি বলে থাকি। কারণ ছাড়া কার্য হয় না। আমাদের যা কিছু ভালো মন্দ রুচি বা প্রবৃত্তি সবই পূর্ব সঞ্চিত সংস্কারের উত্তেজনা মাত্র। তাদের মধ্যে সেইগুলিই প্রকাশ পায় বা কার্যকরী হয় যেগুলি অনুকূল পারিপার্শ্বিক অবস্থা পায়। অন্যগুলি সঞ্চিত থাকে, উপযুক্ত যোগাযোগের প্রতীক্ষা করে ও অবসর পেলে শুভাশুভ ফল প্রসব করে। আমরা যা কিছু করি না কেন সমস্তই সদসৎ মিশ্রিত। সেই জন্যে সুখ দুঃখ মেশানো ফলভোগ হয়। যাতে যেটার পরিমাণ বেশি তাকে সেই নাম দিয়ে থাকি। 282। সকল কর্মই বন্ধনের হেতু। সুখী বলো দুঃখই বলো, দুই বন্ধন। এই দুইয়ের পার না গেলে মুক্তি লাভ হয় না। কর্ম কেবল তাদেরই পক্ষে বন্ধনের হেতু হয় না যারা অহং বুদ্ধি রহিত হয়ে পরার্থে কাজ করে যান, কারণ তারা ফলাকাঙ্ক্ষা করেন না। নিজের স্বার্থসিদ্ধির বা নাম যশের জন্য কাজ করেন না। তাদের হৃদয়ে প্রেমের সঞ্চার হয়। তারা সর্বভূতে ঈশ্বর দর্শন করে তাঁর সেবা হিসাবে কর্ম করেন।
তাই তাদের সেই কর্ম সমস্ত সঞ্চিত কর্মকে ক্ষয় করে ও মনে নতুন সংস্কার রূপে কোনো কর্মের বীজেরও সৃষ্টি করে না। সুতরাং তারা পুনঃ পুনঃ জন্ম মরণের কারণ থেকে বিমুক্ত হয়ে দেহত্যাগের পর মোক্ষ প্রাপ্তির অধিকারী হন। 283। ভোগে সুখ নেই, সুখ একমাত্র ত্যাগেই আছে। যে সদসৎ বিচারের দ্বারা অথবা ভোগে ভোগের শিক্ষা লাভ করে বিষয় ভোগকে অসার ও পরিণামে দুঃখদায়ী জেনে তাতে বিত ও রাগ হয়ে স্বেচ্ছায় সমস্ত ত্যাগ করে, সেই পরম সুখী, সেই অমৃতের অধিকারী হয়। তার ভক্তি যোগে স্বামীজি দেখিয়েছেন এই ত্যাগই চতুর্বিধ যোগের প্রাণ। 284। কর্মযোগী ঈশ্বরই কর্তা আমি অকর্তা জেনে কর্মের ফলে আসক্ত না হয়ে তা ভগবানকে অর্পণ করেন। রাজযোগী জানেন প্রকৃত পুরুষের জন্যে, পুরুষ প্রকৃতির জন্যে নন। রাজযোগী জানেন প্রকৃতি পুরুষের জন্যে, পুরুষ প্রকৃতির জন্যে নন। পুরুষ আত্মা, প্রকৃতি জড়। সুতরাং তিনি প্রকৃতি হতে সম্পূর্ণ ভিন্ন। তাদের সম্বন্ধ সাময়িক, অর্থাৎ চিরন্তন নন। পুরুষ প্রকৃতির অধীন নন, তিনি প্রভু, প্রকৃতি দাসী। তার কার্য সাধনের জন্যে প্রকৃতি, প্রকৃতির কার্য হচ্ছে তাকে নানা অবস্থার মধ্য দিয়ে নিয়ে গিয়ে তার যথার্থ স্বরূপ উপলব্ধি করিয়ে দেওয়া। তাই রাজযোগী প্রকৃতিকে অনাত্মক জ্ঞানে তার মোহ ত্যাগ করেন। 285। জ্ঞানযোগের ত্যাগ সবচেয়ে কঠিন, কেননা তাকে প্রথম থেকেই ধারণা করতে হয় যে সমস্ত জগৎ ও তার সঙ্গে সম্বন্ধ মিথ্যা মায়া, সমস্ত জীবনটা স্বপ্নবৎ। তার পথ নেতি নেতি, আমি এ নই ও নই, আমি দেহ মন ইন্দ্রিয়াদি কিছুই নই, আমার দুঃখ নেই, সুখ নেই, জন্ম নেই, মৃত্যু নেই, বন্ধন নেই, মুক্তি নেই। আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্য স্বরূপ পূর্ণ ব্রহ্ম পরমাত্মা। সেই জন্যে তিনি সমস্ত বাহ্য বিষয় ত্যাগ করে স্বরূপের ধ্যানে মগ্ন হন। 286। ভক্তিযোগীর ত্যাগ সবচেয়ে সহজসাধ্য, স্বাভাবিকভাবে আসে, এতে কঠোরতা নেই। মনকে জোর করে দমন করবার বৃথা আয়াস নেই, কেবল মনের বৃত্তিগুলির মোড় ফিরিয়ে দিতে হয়, তাদের স্রোতের মুখ ঘুরিয়ে দিতে হয়। জগতের নানা বস্তুতে আসক্ত হয়ে অবিরত দুঃখ শোক ও নৈরাশ্য ভোগ করে মানুষ যখন তাদের অসারতা উপলব্ধি করে বীতস্পৃহ হয়, তখন সেসবে তার আসক্তি আপনা হতে খসে যায় ও নিত্য সত্য পরম সুখাস্পদ পরমেশ্বরকে লাভ করবার জন্যে তার মনোপ্রাণ ব্যাকুল হয়, হৃদয়ে প্রেম ভক্তির সঞ্চার হয়। ঠাকুর তাই কলিতে ভক্তিমার্গ প্রশস্ত বলেছেন। 287। যার জীবনে কর্ম, যোগ, জ্ঞান ও ভক্তির অপূর্ব সমন্বয়, তিনিই সর্বশ্রেষ্ঠ আদর্শ মহাপুরুষ, জগৎগুরু। সার্বজনীন ধর্মের এই নতুন আদর্শ ঠাকুর আপনি আচরণ করে জগৎকে দিয়ে গেছেন। এইটি যুগ ধর্ম। 288। ত্যাগ ছাড়া যেমন যোগ হয় না, তেমনি ভোগও হয় না। ত্যাগ ছাড়া ভোগ দুর্ভোগ মাত্র, কেবল ভোগান্তি সার হয়। ত্যাগের নাম শুনলেই লোকে ভয়ে পালায়, তারা ধারণা করতে পারে না যে ত্যাগে কত সুখ। ত্যাগ করতে বললে
যে স্ত্রী পুত্র প্রিয়জন বাড়িঘর ধনসম্পদ ছেড়ে দিয়ে সন্ন্যাসীই হতে হবে, তার মানে কি? দৈনন্দিন জীবনে সাধ্যমতো একটু আধটু ছোটখাটো ত্যাগের অভ্যাস করে দেখো না, তাহলে বুঝতে পারবে ত্যাগে কত সুখ ও আনন্দ, চিত্তের কত প্রসার ও প্রসন্নতা লাভ হয়। যে ত্যাগে আনন্দ দেয় না সে ত্যাগ ত্যাগই নয়, আর কিছু। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।